আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। আমরা সবাই যে যেখানে আছি ভালো আছি, সুস্থ আছি। আমরা যারা ইউটিউবিং করি বা ইউটিউবার তাদের ক্ষেত্রে এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি আপনার ভিডিওকে ভাইরাল করতে চান, অর্থাৎ আপনার চ্যানেলকে র্যাঙ্কিং করাতে চান এবং আপনার ভিডিও কিভাবে ভাইরাল করবেন সেই পদ্ধতি বা সিস্টেমগুলো আমি দেখিয়ে দেব। আমরা কিন্তু সঠিক পদ্ধতিতে বা সঠিক সিস্টেমে আমরা ভিডিও আপলোড না করার ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিও র্যাঙ্কিং করে না এবং ভাইরাল হয় না। তাহলে কি পদ্ধতি অবলম্বন করলে আপনার ভিডিও ভাইরাল হবে এবং র্যাঙ্কিংয়ে চলে যাবে, সেটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আপনি যদি ভিডিও হিউজ পরিমাণ ভিডিও আপলোড করে থাকেন, যদি আপনার ভিডিও ভাইরাল না হয় এবং যদি আপনার ভিডিও বা চ্যানেল যদি র্যাঙ্কিং না হয়, তাহলে কিন্তু আপনার মনিটাইজ পেতে কিন্তু অনেক সমস্যা এবং আপনার চ্যানেল থেকে আর্ন বা ইনকাম করাও কিন্তু কঠিন ব্যাপার। তো আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই কিভাবে আপনার ভিডিওকে ভাইরাল করবেন। এই টেকনিক বা এই কৌশলগুলো আপনি অবলম্বন করলে কিন্তু আপনিও আপনার ভিডিওকে ভাইরাল করতে পারবেন খুব সহজেই। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল টপিকসই চলে যাচ্ছি। চলে যাওয়ার আগে যে বিষয়টি, সেটি হলো আপনি যদি আমার চ্যানেলে এই প্রথম ভিডিওটি দেখে থাকেন, অর্থাৎ আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তাহলে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে মূল টপিকসই চলে যাচ্ছি। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওতে একটি লাইক করে দিন। আর যদি আপনার কোনো মতামত থাকে, আবার কমেন্ট বক্সে গিয়ে একটি কমেন্টস করে দিন। যেমন আমরা যারা ভিডিও আপলোড করি, দেখা গেল যে আপনি 30টা 40টা বা 50টা ভিডিও আপলোড করেও কিন্তু কোনো ভিউজ পাচ্ছেন না। তাদের জন্য এই ভিডিওটা আরও হেল্পফুল এবং খুবই একটি ইম্পর্টেন্ট ভিডিও হবে, কারণ আপনি যে পদ্ধতিতে ভিডিও আপলোড করেছেন সেই পদ্ধতিটি হয়তো বা ভুল ছিল, সে কারণে আপনার কোনো ভিউজ আসেনি বা আপনার সাবস্ক্রাইব গেইন হয়নি। আপনি যদি এই পদ্ধতিগুলো অবলম্বন করেন, আশা করি আপনার চ্যানেলে অবশ্যই একটি র্যাঙ্কিং হবে এবং আপনার ভিডিওতে অনেক ভিউজ হবে এবং সাবস্ক্রাইব গেইন করতে সহযোগিতা করবে। তাহলে চলুন আমি চলে যাব ইউটিউবে। এখানে কিন্তু আপনার ইউটিউবে যে আমরা যে অ্যাপস ব্যবহার করি, সেই অ্যাপসে আমি প্রবেশ করলাম। আমরা ইউটিউব স্টুডিওতে না, স্টুডিওতে যাব। এরপরে আমরা অ্যাপসের কাজ শেষ করে আমরা স্টুডিওতে যাব। ওকে, নিচে দিকে যে প্লাস আইকনটি আছে, এখানে আমি ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে এখানে ক্রিয়েট শর্ট, আপলোড ভিডিও, গো টু লাইভ এবং ক্রিয়েট পোস্ট, আমি চলে যাব আপলোড ভিডিওতে। ওকে, কারণ আমি যেহেতু একটি ভিডিও আপলোড করে দেখাবো, তাই আমি আপলোড ভিডিওতে গেলাম। তারপরে যে আমার যে ভিডিওটি আছে এখান থেকে সিলেক্ট করব যে ভিডিওটা আমি আপলোড করব। ওকে, এখান থেকে আমার এই ভিডিওটি সিলেক্ট হয়ে গেলে আমি এই নেক্সটে ক্লিক করব। ওকে, এই নেক্সটে ক্লিক করার পর এখানে আমার কোনো কাজ নেই, ঠিক আছে, এখানে কোনো কাজ করব না। এখানে দেখেন টাইটেল আছে, অ্যাড ডেসক্রিপশন আছে, এগুলো আমি কোনো কাজ করব না। তা আমি আপলোডে ক্লিক করে দেব, কারণ আমার ভিডিওটা আগে আপলোড করতে হবে, তারপরে বাকি কাজ করে নেব। ওকে, দেখি আমার ভিডিওটা আপলোড হচ্ছে কিনা। হ্যাঁ, আমার ভিডিওটা কিন্তু আপলোডের প্রিপেয়ারিংয়ে চলছে। এটি আপলোড হয়ে যাওয়ার পরে এখানে আমার কোনো কাজ নাই। আমি চলে যাব সরাসরি যে আমার ইউটিউব যে স্টুডিওটি আছে, আমি সেই স্টুডিওতে ক্লিক করব। ওকে, দেখেন আমি কিন্তু আমার স্টুডিওতে চলে আসছি। এখানে আসার পর এখানে কিন্তু আমার ওই ভিডিওটা যে আপলোড করেছি সেই ভিডিওটা কিন্তু এখানে শো করছে। তো আমি এই ভিডিওটার উপরে একটি ক্লিক করব। ক্লিক করার পরে উপরে যে পেন আইকনটি আছে এখানে আমি ক্লিক করব। যেহেতু আমি একটু এডিট করব, তাই আমি পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পরে কি আসছে দেখেন, এখানে আসছে টাইটেল। এখানে আমার ডেট দেখাচ্ছে শুধু, এখানে আমি টাইটেল যেহেতু কিছু লিখিনি, তাই আমার এখানে শুধু টাইটেল আসছে। আমি এটি টাইটেল আনার জন্য আমি একটি অ্যাপসের সহযোগিতা নেব। এই অ্যাপসটি কিন্তু খুবই ভালো একটি অ্যাপস এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। এই অ্যাপসটি পেতে হলে আপনার যে কাজটি করতে হবে সেটি হলো আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে
লিখতে হবে টিউব ট্যাক্স। ভালো করে দেখবেন টিউব ট্যাক্স, টিউব ট্যাক্স লিখে সার্চ করতে হবে। ওকে, দেখেন আমার প্রথমে কিন্তু টিউব ট্যাক্সের যে এইটা আইকনটা চলে আসছে। এই আইকনটা আপনিও ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটি আমাকে ওপেন দেখাচ্ছে কারণ এটি আমার আগে থেকে ইনস্টল করা আছে। এটিকে আমি ওপেন করলাম। ওকে, ওপেন করার পরে দেখেন ওপেন হয়ে যাওয়ার পরে যেটা সেটা হলো রাইট কিওয়ার্ড। আমাকে এখানে যে বিষয় বা টাইটেলটা আমাকে লিখতে হবে। ওকে, যেহেতু আমি এই টাইটেলটা হলো হাউ টু ডিলেট ফেসবুক পেজ। কারণ আমি কিভাবে একটি ফেসবুক পেজ ডিলিট করব, কারণ আমার এই ভিডিওটা হলো এই সম্পর্কিত বা এই টাইটেলের। ওকে, এখন আমি এই যে জেনারেট ট্যাক্স আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে হবে কি, আমার কিন্তু এই রিলেটেড যত টাইটেল আছে সেই সব টাইটেলগুলো কিন্তু এখানে চলে আসবে। দেখেন হাউ টু ডিলিট ফেসবুক পেজ ইন বাংলা, এখানে অনেক টাইটেল কিন্তু চলে আসছে। এখান থেকে আমাকে বাছাই করে যে টাইটেলগুলো প্রথম র্যাঙ্কিংয়ে আছে সেটা টাইটেল আমাকে এখানে কপি করে নিতে হবে। যেমন হাউ টু ডিলিট এ ফেসবুক পেজ ইন বাংলা, যেহেতু আমি বাঙালি তাই আমাকে এখান থেকে এটি সিলেক্ট করতে হবে। এই যে কপি ট্যাক্স এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এটাকে মিনিমাইজ করে আমি চলে যাব ইউটিউব স্টোরিতে সরাসরি। ওকে, এখান থেকে আমি এটাকে কেটে দেব। ওকে, কেটে দিয়ে এটাকে আমি চেপে ধরে আমি এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখানে পেস্ট হয়ে গেলে যেমন আমার আরেকটা টাইটেল নিয়ে আসবো। ঠিক আছে, আমি আবার চলে যাব সেই টিউব ট্যাক্সে। এখানে আসার পরে এখান থেকে আমি আরেকটা টাইটেল সিলেক্ট করে নেব। আমি এটা পছন্দ হয়েছে বা আমার এটা সিলেক্ট করলাম, এখান থেকে কপি করব। ওকে, এখানে আমি আবার যাব, গিয়ে আমি এখানে আবার চেপে ধরে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট হয়ে গেল। ঠিক আছে, যদি এখান থেকে আপনার কোনো লেটার যদি চেঞ্জ করতে হয় সেটি ওখান থেকে করতে পারবেন। তাই আমি আরেকটু দেবো, আর কোনো টাইটেল দেবো না, তাই আমি এখানে এই টাইটেলটা দিয়ে দিলাম। আমার কিন্তু টাইটেল অলরেডি হয়ে গিয়েছে। এখন যে কাজটি সেটির উপরে সেভ বাটন আছে, এখানে সেভে আমাকে ক্লিক করতে হবে। এখন কিন্তু আমার এটি সেভ হয়ে গিয়েছে। ওকে, আমার টাইটেলটি লেখা কিন্তু কমপ্লিট। এখন যে কাজটি করব সেটি হলো আমি এখন থাম্বনেলটি পরিবর্তন করব, আমার থাম্বনেল বসাবো। ওকে, থাম্বনেল বসানোর জন্য আমি আবার চলে যাব পেন আইকন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি যদি আপনার ভিডিওর ভিতর থেকে যদি একটু থাম্বনেল দিতে চান এখান থেকে সেট করতে পারেন। আর আপনি যদি আপনার নিজের করা একটি থাম্বনেল দিতে চান তাহলে কাস্টম থাম্বনেল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে থাম্বনেলটি আছে সেখান থেকে আপনাকে এটি সিলেক্ট করতে হবে। যেমন আমি এই থাম্বনেলটি দেব। একটা কথা বলে রাখি, সেটি হলো আপনার থাম্বনেলটি অবশ্যই একটু আকর্ষণীয় করে তুলবেন। আপনার ভিউজ হওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার থাম্বনেল অনেক গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটি কাজ করে থাকে। অবশ্যই থাম্বনেলটি আপনি দিয়ে থাকবেন, তারপরে ডানে ক্লিক করবেন। ওকে, এখন দেখেন আমার ভিডিওর থাম্বনেলও কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন যে কাজটি করব সেটি হলো অ্যাড ডেসক্রিপশন। আমাকে কিন্তু এখন একটি ডেসক্রিপশন লিখতে হবে। ওকে, যেমন সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর কিন্তু থাম্বনেল আমার সেট হয়ে গিয়েছে। সেট হয়ে যাওয়ার পরে যে কাজটি করব আমি কিন্তু একটি ডেসক্রিপশন লিখতে হবে। ওকে, আমি ডেসক্রিপশন একটি এখান থেকে আগে যে ভিডিওতে যে আমি ডেসক্রিপশনগুলো ইউজ করেছি সেখান থেকে আমি একটু কপি করে নিয়ে আসব। ওকে, যেমন আমি আমার ডেসক্রিপশন এখান থেকে কপি করে নিয়ে আসলাম। আসার পরে আমি আবার চলে যাব পেন আইকনে ক্লিক করব। এখন অ্যাড ডেসক্রিপশন এখানে আমি
পেস্ট করে বসিয়ে দেব। ওকে, আমার ডেসক্রিপশন মোটামুটি হয়ে গিয়েছে। এখন ডেসক্রিপশনে আরও কিছু সেট করার বাকি আছে, সেটা আমি করে দেখাবো। তার আগে যে কাজটি করব সেটি হলো এখন আমি ট্যাগ বসাবো। কারণ আমাকে কিন্তু ট্যাগের উপর অনেক কিছু ডিপেন্ড করবে। এখান থেকে আমাকে একটু ট্যাগ বসাতে হবে। ট্যাগগুলো আপনাকে একটু থিঙ্কিং করে বা রিসার্চ করে কিন্তু আনতে হবে। তা আমি আবার সেই চলে যাব আমার যে টিউব ট্যাগস আছে যেই আমি এবার চলে আসলাম সেই টিউব ট্যাগস। এখান থেকে আমাকে ট্যাগসগুলো আমাকে একটু রিসার্চ করে নিতে হবে যে কোন ট্যাগসগুলো আমি ওখানে ইউজ করব, ব্যবহার করব। তো আমি এখান থেকে ট্যাগগুলো আমি এটি একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে কপি নেব। এখান থেকে আমাকে যেহেতু আমি ট্যাগ নেব, এখান থেকে একটা একটা করে আমাকে ট্যাগগুলো কিন্তু কপি করে নিতে হবে। তারপরে আমি চলে যাব ট্যাগে পরে এখানে অ্যাড ট্যাগে যেখানে আছে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এটিকে পেস্ট করে দেবো। ওকে, আমার কিন্তু এরকম করে আমাকে ট্যাগগুলো একটু বসাতে হবে। ওকে, যেমন আমার এখানে যে ট্যাগগুলো আছে একটু বসিয়ে নেব। যেমন আমার কিন্তু ট্যাগ বসানো শেষ হয়ে গেলে আমি সেভে ক্লিক করব। ওকে, যেমন আমার কিন্তু ট্যাগগুলো সেভ হয়ে গেছে। ট্যাগ সেভ হয়ে যাওয়ার পরে যে কাজটি করব, এখনও কিন্তু আমার কাজ শেষ হয়নি। এখন আমি যে এখন আমার কাজ হলো ডেসক্রিপশনে এখন কিছু আমি ট্যাগ বসিয়ে দেবো। যে ট্যাগগুলো এখান থেকে এনে কপি করে আমি কিন্তু এখানে বসিয়ে দেবো। ওকে, এখানে কিন্তু আপনি 500-র উপরে কিন্তু ট্যাগ ব্যবহার করতে পারবেন না। আপনার যেটা যেটা প্রয়োজন সেটি কিন্তু আপনি এখান থেকে ট্যাগগুলো এরকম সিলেক্ট করে ঠিক আছে। যেমন আমার এখান থেকে সিলেক্ট হয়ে গেলে এখান থেকে আমি কপি করব। কপি করে কিন্তু আমার এখানে আমি চেপে ধরে এখানে এটাকে পেস্ট করে দেবো। ওকে, যেমন এই পেস্ট কিন্তু আমার অলরেডি হয়ে গিয়েছে। তারপর আমি আবার কিছু ট্যাগ কপি করব। এরকম বেছে আমি কিন্তু এখান থেকে যে ট্যাগগুলো এখানে এনে আমি আমার এসে বসিয়ে দেবো। ওকে, এখন আমি কি যে কাজটা করবো সেটি হলো আমি কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব। আমার ডেসক্রিপশনে কিছু আমি হ্যাশট্যাগ ইউজ করব। হ্যাশট্যাগ ইউজ করার জন্য আমি হ্যাশ দেবো। তারপরে এখানে দেব যেমন এখানে আমি একটা হ্যাশট্যাগ পেয়ে গেছি। এই হ্যাশট্যাগটা আমি এখানে ইউজ করলাম। এখানে আমি আরেকটা হ্যাশট্যাগ ইউজ করব।
ওকে, আমার এখানে হ্যাশট্যাগ হয়ে যাওয়ার পরে আমি এটিকে সেভ করে নেব। ওকে, তো আমি এখান থেকে সেভ করলাম। সেভ হয়ে যাওয়ার পরে যে কাজটি সেটি হলো, এখনও কাজ আছে আমার। যেমন আপনি যদি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি আপনার মনিটাইজ অন করে দেবেন, কারণ আপনি যদি নন মনিটাইজ হয় তাহলে এখানে কোনো কাজ নেই। আমার যেহেতু এটি মনিটাইজ চ্যানেল, আমি এখানে এটি অন করে দিলাম। ওকে, এটি কিন্তু আমার অন হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এটাকে সেভ করে দেবো। ওকে, এটিও কিন্তু সেভ হয়ে গেছে। এখন দেখেন, এখন মোটামুটি কিন্তু আমার ভিডিও আপলোডিংয়ের কাজ প্রায় শেষের দিকে। এখন একটা কাজ বাকি আছে, সেটি হলো আপনি যদি এখানে কোনো অ্যাড প্লেলিস্ট করতে চান, যে আপনি এটিকে প্লেলিস্টে করবেন, তাহলে এখান থেকে আপনি এটিকে প্লেলিস্টে করে নেবেন। ওকে, তাহলে এটাকে ডান করে দেবেন। আর একটা কাজ হলো, সেটি হলো আপনাকে কিন্তু এখনও পাবলিক করা হয়নি। আপনাকে ভিডিওটি অবশ্যই পাবলিক করতে হবে, কারণ পাবলিক না করলে এটি আপনার আপলোড হবে না। আপলোড হবে কিন্তু এটা প্রাইভেট থাকবে, এটা পাবলিক করতে হবে, আনলিস্টেড থাকবে। ঠিক আছে, আপনাকে যদি এটা পাবলিক করেন ওখানে পাবলিকে ক্লিক করবেন। আর যদি আপনাকে এটা যদি প্রিমিয়াম করে দেন বা শিডিউল করে দেন, শিডিউল করলে এখানে শিডিউল করে দেবেন। যেহেতু আমি এই ভিডিওটা আমি একটু শিডিউল করে দিতে চাচ্ছি, তাই আমি এখানে এটাকে শিডিউল করে দিলাম। ওকে, এখান থেকে যে ডেট ঠিক আছে, তারপর টাইমটাকে আমি একটু শিডিউল করে দেব। ওকে, আমি এটি শিডিউল কিন্তু অলরেডি হয়ে গেছে, সেট অ্যাজ প্রিমিয়ার। এটাকে ক্লিক করব, ক্লিক করবো আমি একটু ব্যাকে যাব, ব্যাকে গিয়ে কিন্তু আমি এটাকে সেভ করে দেব। সেভ হয়ে সেভ করা হয়ে গেলে কিন্তু আমার এখানে মূল কাজ শেষ। দেখেন, এখন কিন্তু আমার ভিডিও আপলোডিং হয়েছে, এখানে প্রিমিয়ার দেখাচ্ছে। এখন যদি আপনি এখন থেকে ধরেন আপনার ভিডিও এখন ভাইরাল না হোক, পরবর্তীতে কোনো না কোনো সময় কিন্তু আপনার ভাইরাল হতে বাধ্য, কারণ আপনি যে সিস্টেমে দেখিয়ে দিয়েছি এটা কিন্তু আপনার হবে। এখন দেখেন 48 ঘন্টার ভিতরে কিন্তু আপনার অর্গানিক ভিউ আসতে শুরু করবে, কারণ আপনি যদি এই পদ্ধতি অবলম্বন করে যদি ভিডিওগুলো আপলোড করেন, তাহলে অবশ্যই আপনার চ্যানেল একদিন একদিন অবশ্যই আপনার চ্যানেল র্যাঙ্কিং হবে এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হতে থাকবে। ঠিক আছে, এই পদ্ধতিতে আপনি যদি করেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, এই পদ্ধতি আপনি অবলম্বন করেন, এটা খুবই রিয়েল। কারণ আপনি আমি যে ট্যাগগুলো ইউজ করছি বা এসিও করেছি যেটা, সেটি কিন্তু আমার কোনো আলাদা করে রিসার্চ করা লাগে না। এটা কিন্তু ওরাই রিসার্চ করে আমাকে যে আমার যে র্যাঙ্কিংয়ে যে তাদের ট্যাগগুলো, সেটি কিন্তু আমাকে ধারাবাহিকভাবে দেখিয়েছে যে কীভাবে এটি করা লাগে। তা আমি কিন্তু সেই পদ্ধতিতে অবলম্বন করলাম। ঠিক আছে, আপনারা এই পদ্ধতি বা সিস্টেমটি অবলম্বন করে আপনারা ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে ভাইরাল 100% হতে বাধ্য হবে। ঠিক আছে, যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন, আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমার একটি কমেন্টস করে দিন যে আপনি এটি কি উপকৃত হচ্ছেন, বা অথবা কোনো অন্য কোনো কমেন্টস থাকলে সেটিও একটি কমেন্টস করে জানান। ঠিক আছে, তাই অন্য কোনো ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আমি এখানে শেষ করছি। আল্লাহ।